বাংলাদেশে হচ্ছেটা কি? বাংলাদেশ কি ফের একবার মিশতে চলেছে পাকিস্তানের সঙ্গে? বাংলাদেশ হয়ে উঠতে চলেছে একটি ইসলামিক দেশ, যে দেশের ভূপৃষ্ঠে চাষ করা হবে জঙ্গিদের। এটাই কি আগামী বাংলাদেশ? এই বাংলাদেশ তৈরি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস? প্রশ্নগুলি শুধুই প্রশ্ন নয়, যথেষ্ট সারবত্তা রয়েছে প্রশ্নগুলির। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে পেছন থেকে জামাতি ইন্ধনে দাবি এক দফা এক হাসিনার পদত্যাগে রূপায়ণ করা হয়। গত বছর 5ই আগস্ট হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সরকার নির্বাচনে সুষ্ঠু ভোট প্রক্রিয়ার লক্ষ্যে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার মাথায় বসানো হয় মোহাম্মদ ইউনূসকে। অদ্ভুতভাবে হাসিনার দেশ ত্যাগের আগে থেকে ইউনূসের নাম প্রস্তাব হয়ে আসছিল। কেন ইউনূস তা বোঝা গেল তিনি দায়িত্ব নেওয়ার পর। গদিতে বসেই ইউনূস প্রথমে কানে দিলেন তুলো, চোখে আঁটলেন ঠুলি। প্রথমে 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে উপড়ে ফেলার চেষ্টা, বাংলাদেশ জুড়ে একের পর এক সনাতনীদের ওপর হামলা। তবু ইউনূস বললেন কিছুই ঘটেনি, সবই অতিরঞ্জিত। প্রায় 200-র কাছাকাছি জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অবমাননা করা হলো। মৌলবাদী সংগঠনগুলি দাপিয়ে বেড়াতে শুরু করলো। ঢাকার রাজপথে উঠতে দেখা গেল আইসিসের পতাকা। 53 বছর পর পাকিস্তানের করাচি থেকে জাহাজ পৌঁছলো চট্টগ্রাম বন্দরে। জাহাজ পণ্যের সাথে এসে পৌঁছলো বিস্ফোরক। ভারত বিরোধী এজেন্ডায় হয়ে উঠছে বাংলাদেশের প্রধান লক্ষ্য। সেখানে পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন হজযাত্রায় হারিয়ে যাওয়া ভাই, যে ভাইকে কাজে লাগিয়ে ভারতের জঙ্গি প্রবেশ এবং নাশকতার ঘটনা ঘটানোর স্বপ্ন দেখছে পাকিস্তান। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। জঙ্গি সংগঠনগুলির হাতে পুতুল হয়ে নাচছেন ইউনূস। পাক জঙ্গিরা পিওকে পেরিয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করতে না পেরে এখন তারা ঘুরপথে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর পৌঁছতে চাইছে বলেই খবর। বাংলাদেশের অভ্যন্তরে এখনো সন্ত্রাস বিরোধী যে শক্তি রয়েছে তাকেও নিঃশেষ করতে চাইছে ইউনূসের সরকার। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সন্ত্রাসের বিরোধী, যারা চায় না মৌলবাদীদের দাপাদাপি, তাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাও তৈরি হয়েছে। তবে কি বাংলাদেশকে পুরোপুরিভাবে সিরিয়ার কায়দায় একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা চলছে? যে বাংলাদেশের মাটিতে সোনার ফসল ফলত, সেখানে এবার জঙ্গি চাষ হবে। সূত্রের খবর, লস্কর-ই তৈবা, আল কায়দা, জেএমবি, এবিটি সহ একাধিক জঙ্গি সংগঠন এখন বাংলাদেশকে নিজেদের সেফ জোন, সেফ শেল্টার বলে মনে করছে। বাংলাদেশে সংবিধান পরিবর্তন করে ইতিমধ্যে ধর্মনিরপেক্ষ শব্দ মুছে ফেলার চেষ্টা হয়েছে, যা বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র তৈরির প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্রের পরিণত হয়, বাংলাদেশে চালু হবে শরিয়াত আইন। এমনটা হলে তা ভারতের পক্ষে কতটা চিন্তার তা পরের বিষয়। বাংলাদেশের আমজনতা জঙ্গিদের পরাধীনতা মেনে নিতে পারবে তো? বাংলাদেশের মেয়েরা পর্দার পেছনে যেতে পারবে তো? জঙ্গিদের নিজেদের দেশে জায়গায় দিয়ে পাকিস্তানের কি অবস্থা তা গোটা বিশ্ব জানে। ভারত যখন চাঁদে পাড়ি দেয়, তখন লাহোর, ইসলামাবাদ লোডশেডিংয়ের সমস্যায় জর্জরিত। জঙ্গি নাশকতায় সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছে পাকিস্তান, মরেছে পাকিস্তানের আমজনতা। এবার কি সেই পথে হাঁটতে চলেছে বাংলাদেশ? বাংলাদেশকে কি ভয়াবহ খাদের কিনারায় নিয়ে যেতে চলেছেন ইউনূস? প্রশ্নটা বাংলাদেশের মানুষের কাছেই দেওয়া থাকলো। ক্যালকাটা নিউজ।